আসসালামু আলাইকুম। মানুষ সৃষ্টির সেরা জীব এবং আমরা মানুষ যে টিম চলে আসছি কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যদি আপনাদেরকে একটু দেখাই, দেখতেই পাচ্ছেন কিছু নেই বলতে একদম কিছু নেই এখানে। 5টা পরিবার আগুন লেগে একদম নিমিষেই শেষ। এই যে পরনের কাপড় ছাড়া নাকি কিছুই তারা বের করতে পারেননি, এবং যতটুকু জানতে পেরেছি যারা ছিলেন সবাই প্রবাসী পরিবার বলা যায়। তো 15-20 বছর কিংবা 20-30 বছর একটা মানুষ প্রবাসে থাকলে কতটুকু সম্পদ অর্জন করতে পারে সেটা আপনারা মোটামুটি ধারণা করতে পারছেন। একদম সব জ্বলে পুড়ে একদম সব শেষ, একদম নিঃস্ব। আমার পাশে এই ভদ্রলোক যিনি আছেন, একটু কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেন আছেন? আছি আল্লাহ কি বল। কিছুই তো নাই, নাই কেন করিবেন? এই তো উপায় নাই কোনো সাহারা পাইলে চিন্তা আপনার কি আছে? কোনো চিন্তা নাই কেউ কোনো আর গরগান করে তুললি বা চাষামানকে তুললি ওরা কোনো জান করি এখন তো এনে তীব্র শীত, শীত তার উপরে মাথার সাল্লানো গেই গই, এই সসম্পত্তি যা জুড়াইন ম্যাক্সিমামই শেষ। শেষ। আল্লাহ বর্ষা এখন আল্লাহ বস এখন ওনার থাকতে অসুবিধা নেই না, এটা অনেক অসুবিধা। আর বাড়ি বাড়ি যদি ইয়ে থাকতে আর খাইতে আর এখন খানার কোনো ব্যবস্থা নেই, থাকার কোনো ব্যবস্থা নেই। আল্লাহ বর্ষা। ওই আমরা আসছি, আমাদের দেখা দেখি আর অনেক ভাই ব্রাদার আসবে, ইনশাল্লাহ ব্যবস্থা একটা হবে, চিন্তা করেন না। আল্লাহ বর্ষা। আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন, আমি একটু এই ভদ্রলোকের সাথে কথা বলি। ওনারও ঘর পোড়া গিয়েছে এবং ওনার গলায় ইতিমধ্যে পোড়া দাগ। আমরা না বেশি কাছে আনার দরকার নেই, ফেসবুকে তখন আবার ঝামেলা করবে বিভিন্ন জায়গায় না। যে আমরা যতটুকু জানতে পেরেছি, ওনার ভাইকে বাঁচাতে গিয়ে মূলত উনি আগুনে পুড়ে গিয়েছেন। ঘটনাটা কি হয়েছিল যদি একটু বলতেন? ঘটনাটা সবাই ঘুমিয়েছিল রাতে 2:20 সম্ভবত শর্ট সার্কিটের কারণে আগুনটা লাগছে, এবং 2:20 লাগে সবাই ঘুম অবস্থা এবং কম্বল টম্বল ছিল। ওই অবস্থায় আগুন লাগিয়ে যাওয়ার পরে তখন কিছু বিস্তার বেশি হওয়া যাওয়ার পরে তখন সবাই জানতে পারছে। কান্নাকান্নি করার পরে আমরা সবাই উঠে গেছি, সবাই বেশকম বাইরে হয়েছে, আর কেউ তো বাইরে পারে, আমার ভাই কোলোটা বাইরেতে পারে নাই, এই দরজাটা আটকে গেছে। এবং ওর ফ্যামিলিতে কেউ ছিল না, ওর ওয়াইফ ছিল, ওয়াইফও বাপের বাড়ি। ওনার ঘর কোনটা এখানে? ওনার ঘরে 3 নম্বরটা, মানে মাঝখানে, এটা আর যেটাতে আমরা দাঁড়িয়ে আছি এইটা। তো ওনারা বাইর করতে গিয়ে আমরা দরজা ভেঙে ওনাকে বাইর করছি, নইলে তো ওরা এমনি মরে যেত। তো উনি কোথায় এখন? আশেপাশে আছেন?